গল্প বৃষ্টি ভেজা শহরে তোমার অপেক্ষা। শহরটা সেদিন অদ্ভুত সুন্দর ছিল। বিকেল থেকে আকাশ কালো মেঘ ঢেকে গিয়েছিল। রাস্তার পাশে গাছগুলো পাতায় বাতাসের দোলা, আর মাঝে মাঝে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা। সব মিলিয়ে চারপাশে একটা মায়াবী পরিবেশ। নীরা প্রতিদিনের মতো বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, হাতে একটা নীল ছাতা, কাঁধে ছোট্ট ব্যাগ। বাসের অপেক্ষা করতে করতে সে হঠাৎ দেখল একটু দূরে একজন ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে দাঁড়িয়ে আছে। ছেলেটার নাম রায়হান। রায়হান প্রতিদিন একই সময়ে এই বাস স্ট্যান্ডে আসতো। নীরাও আসতো, কিন্তু দুজনের মধ্যে কখনো কথা হয়নি। সেদিন হঠাৎ বৃষ্টি বেড়ে গেল। নীরা নিজের ছাতাটা একটু এগিয়ে ধরল। আপনি চাইলে এখানে দাঁড়াতে পারেন। রায়হান একটু অবাক হয়ে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনার ছাতাটা তো ছোট, আমি এলে আপনি নিজেই ভিজে যাবেন। নীরা হেসে বলল, একটু ভিজলে কিছু হবে না। রায়হান ছাতার নিচে এসে দাঁড়ালো। দুজনের মধ্যে তখনও যথেষ্ট দূরত্ব, কিন্তু সে কয়েক মিনিটের নীরবতায় যেন অনেক কথা বলে গেল। বাস চলে এলো। নীরা বাসে উঠে জানালার পাশে বসলো। বাস ছাড়ার আগে একবার পিছনে তাকিয়ে দেখলো রায়ান এখনও দাঁড়িয়ে আছে। রায়ানও তাকিয়েছিল তার দিকে। সেদিনের সেই ছোট্ট ঘটনাটাই তাদের গল্পের শুরু। পরদিন নীরা বাস স্ট্যান্ডে এসে দেখল রায়ান আগে থেকেই দাঁড়িয়ে আছে, হাতে একটি কালো ছাতা। রায়ান বলল, আজ যদি বৃষ্টি হয় ছাতাটা আমি ধরবো। নীরা হেসে বলল, কালকের কথা মনে আছে তাহলে? কিছু কিছু কথা মনে রাখার জন্য ডায়েরি লাগে না। নীরা কিছু বলল না, শুধু মৃদু হাসলো। তারপর থেকে তাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হলো। প্রতিদিন বাস স্ট্যান্ডে দেখা হতো, অল্প অল্প কথা হতো। পড়াশোনা, পরিবার, গল্প, স্বপ্ন, সব কিছুই নিয়েই তারা কথা বলতো। একদিন নীরা বলল, তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি? রায়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, নিজের একটা ছোট্ট প্রতিষ্ঠান করব, সেখানে এমন কিছু মানুষকে কাজ দেব যারা অনেক চেষ্টা করেও সুযোগ পায় না। নীরা অবাক হয়ে বলল, তুমি নিজের কথা ভাবার পাশাপাশি অন্যদের কথাও ভাবো। রায়ান হেসে বলল, জীবনে শুধু নিজের জন্য বাঁচলে জীবনটা খুব ছোট হয়ে যায়। নীরার মনে কথাটা গভীরভাবে জায়গা করে নিল। কয়েক মাস কেটে গেল। একদিন হঠাৎ রায়ান বাস স্ট্যান্ডে এলো না। নীরা অপেক্ষা করলো, একদিন, দুদিন, এক সপ্তাহ, কিন্তু রায়ানের কোনো দেখা নেই। নীরা কাউকে জিজ্ঞেস করার মতো সাহসও পেল না। তাদের বন্ধুত্ব তখনও এমন পর্যায়ে যায়নি যে তার অনুপস্থিতির কারণ জানতে পারে। অবশেষে এক সন্ধ্যায় রায়ান এলো। নীরা তাকে দেখেই বলল, কোথায় ছিলে এতদিন? রায়ান একটু চুপ করে বলল, বাবা অসুস্থ ছিলেন, গ্রামের বাড়িতে যেতে হয়েছিল। নীরার মুখটা সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল। এখন কেমন আছেন? আগের চেয়ে ভালো। নীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রায়ান মৃদু হেসে বলল, তুমি কি আমার জন্য অপেক্ষা করেছিলে? নীরা চোখ নামিয়ে বলল, না। রায়ান বলল, তাহলে এত খুশি হলে কেন? নীরা কোনো কথার উত্তর দিল না। সেদিন দুজনেই বুঝেছিল তাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের জায়গায় আর নেই। কিন্তু তারা কেউই তাড়াহুড়া করেনি। একদিন রায়হান নীরাকে বলল, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তবে উত্তর দেওয়ার কোনো তাড়া নেই। নীরা চুপ করে শুনতে লাগলো। রায়ান বলল, তোমার সঙ্গে কথা বললে আমার দিনটা ভালো হয়ে যায়। তোমার হাসি দেখলে মনটা শান্ত হয়। আমি জানি না ভবিষ্যৎ কী লিখে রেখেছে, কিন্তু আমি চাই আমার ভবিষ্যতের গল্পে তুমি থাকো। নীরা অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, আমিও একটা কথা বলবো। হ্যাঁ, তুমি যেদিন প্রথম বৃষ্টিতে আমার ছাতার নিচে দাঁড়িয়েছিলে সেদিন থেকেই হয়তো আমার গল্পটা বদলে গেল। রায়ান মৃদু হেসে বলল, তাহলে কি গল্পটা দুজন মিলে লেখা যাবে? নীরা বলল, গল্প লিখতে হলে শুধু ভালোবাসা নয়, বিশ্বাস আর সম্মানও লাগে। রায়ান মাথা নেড়ে বলল, আমি সেটাই চাই। তাদের সম্পর্কের কথা ধীরে ধীরে দুই পরিবার জানতে পারল। প্রথমে কিছুটা আপত্তি ছিল। নীরার বাবা বললেন, শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে না, দায়িত্ব নিতে হয়। রায়ান শান্তভাবে উত্তর দিল, আমি জানি, তাই আমি এখনই কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। আগে নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর আপনাদের সামনে এসে নীরাকে চাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে চাই। রায়ানের কথায় নীরার বাবা কিছু বললেন না, তবে তার চোখে একটা বিশ্বাসের ছাপ দেখা গেল। সময় এগিয়ে চলল। রায়ান নিজের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে লাগলো। নীরাও নিজের পড়াশোনা শেষ করে চাকরিতে যোগ দিল। তাদের যোগাযোগ ছিল, কিন্তু আগের মতো প্রতিদিন দেখা হতো না। কখনো ব্যস্ততার কারণে কথা হতো না, কখনো ভুল বোঝাবুঝি হতো। কিন্তু তারা একটা বিষয় কখনো ভুলে যায়নি, ভালোবাসা মানে একে অপরকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করা নয়, বরং একে অপরের সম্পর্কে সম্মান করা। 2 বছর পর এক বর্ষায় রায়হান
আবার সেই পুরনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, হাতে একটি কালো ছাতা। নীরা এসে অবাক হয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? রায়ান মুচকি হেসে বলল, একটা পুরনো কথা মনে পড়েছিল। কোন কথা? একদিন তুমি বলেছিলে একটু ভিজলে কিছু হবে না। নীরা হেসে বলল, তারপর? রায়ান ছাতাটা এগিয়ে দিয়ে বলল, তারপর বুঝেছিলাম জীবনে কিছু মানুষ আসে যারা বৃষ্টির হাত থেকে শুধু শরীরকে নয়, মনকেও আশ্রয় দেয়। নীরা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি কি এখনও সেই আগের মতোই আছো? রায়ান বলল, না, অনেক বদলেছি। নীরা একটু অবাক হয়ে তাকালো। রায়ান হাসলো, আগে শুধু তোমাকে ভালো লাগতো, এখন তোমাকে সম্মান করি, তোমার স্বপ্নকে সম্মান করি, তোমার পরিবারের দায়িত্বকে সম্মান করি, আর তোমার পাশে থাকার জন্য নিজেকে আরও ভালো মানুষ বানাতে চায়। নীরার চোখে আনন্দের জল এসে গেল। সে বলল, তাহলে মনে হয় আমাদের গল্পটা শেষ হয়নি। রায়ান বলল, না, আসল গল্প তো এখন শুরু। বাইরে তখন আবার বৃষ্টি নামতে শুরু করলো। দুজন একই ছাতার নিচে দাঁড়িয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো। রাস্তার আলোয় বৃষ্টির ফোঁটাগুলো ঝিলমিল করছিল। নীরা মনে মনে ভাবল, ভালোবাসা হয়তো সবসময় বড় বড় কথার নাম নয়। কখনো ভালোবাসা হলো কারো স্বপ্নকে সম্মান করা, কঠিন সময়ে পাশে থাকা, অপেক্ষা করতে জানা এবং বিশ্বাস না হারানো। আর রায়হান ভাবল, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা হয়তো সেই দিন ছিল না যেদিন প্রথম নীরাকে দেখেছিল। সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো আজ, যেদিন সে বুঝতে পেরেছে সত্যিকারের ভালোবাসা শুধু কাউকে কাছে পাওয়ার ইচ্ছা নয়, বরং তার সুখ, সম্মান আর ভবিষ্যতের জন্য আন্তরিকভাবে ভালো কিছু চাওয়ার নাম। বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু সেই বৃষ্টির নিচে দুজন মানুষের মনে যেন নতুন একটি সকাল শুরু হয়ে গিয়েছিল। গল্পটি এখানেই শেষ। যাদের ভালো লাগবে তারা প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করে যাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।